বন্ধ করে দেয়া, লুটপাট, এটা এটা আসলে সহজ, এটা দুঃখজনকও। আসলে কি শিল্পী হিসেবে স্বাধীনতা অনুভব করো বাংলাদেশে? বোঝো যে তুমি স্বাধীন শিল্পী হিসেবে? এরকম যখন ঘটনা ঘটে তখন তো অবশ্যই স্বাধীন মনে হয় না। স্বাধীন মনে হয় না শিল্পী হিসেবে আমি বলছি, কারণ যারাই চলচ্চিত্র নির্মাণ করছেন, বনলতা এক্সপ্রেসের কথাই যদি বলি, আমার তো মনে হয় যে কোথাও না কোথাও যারা এই চলচ্চিত্রটা বানিয়েছেন তারাও কিছুক্ষণের জন্য হলেও মনে হতে পারে যে আমরা কি তাহলে পরাধীন কিনা, সাময়িক হয়তো একটা তাদের। কারণ একটা দেশে আমরা জুলাই আন্দোলনের সময় শুনেছিলাম সাংস্কৃতিক স্বাধীনতা, একটা স্তম্ভ আছে আমরা দেখেছি, ঢাকাতেই আছে, যেখানে লেখা আছে সাংস্কৃতিক স্বাধীনতা। তো সাংস্কৃতিক স্বাধীনতা কি হলো এটা, যে যখন বন্ধ করে দিল একটা ছবির প্রদর্শনী? আমি সেরকম কিছুই যুক্তি খুঁজে পাইনি। তো সেক্ষেত্রে এটা খুবই কষ্টের, মানে আমাদের চলচ্চিত্রে অনেক কিছু এরকম ঘটে। আমার কাছে মনে হয় পাইরেসিও যদি আমি একটা বলি, এটাও এক রকমের ডাকাতি বা চুরি। সেটাও যখন ঘটে সেই চুরি তো বন্ধ হয় না, সে চুরি, হ্যাঁ, হঠাৎ হঠাৎ চুরি হয়ে যায়। আমাদের টকশো চুরি হয়ে যায়, কেটে কেটে সবাই ইচ্ছা মতো যার যার লোগো টোগো দিয়ে চালু করে দেয়। আমাদের দেশে মনে হয় এটা নিয়ে ফেলাটা বেশ সহজ। নিয়ে ফেলাটা খুব সহজ, ছিনিয়ে নেয়া, বন্ধ করে দেয়া, লুটপাট, এটা এটা আসলে সহজ, এটা দুঃখজনকও।